Assalamu alaikum. This is your brother Harun Rashid from Istal Armana YouTube channel. Today we are in the largest dragon fruit market in Bangladesh that's situated in Jhineta district, Moishpur Thana, and the place name of Gorinathpur. We will try to explore the dragon fruit market. Sheikh Mohammad Selim with me. Let's see. বাংলাদেশের অন্যতম সুপরিচিত একটা জেলা ঝিনাইদহ জেলা। এই ঝিনাইদহ জেলা বিভিন্ন কারণে বিখ্যাত। তো রিসেন্টলি যেই জিনিসটাই খুবই বিখ্যাত সেটা হলো ড্রাগন ফল। কারণ আমাদের এই অঞ্চলটাতে ড্রাগন ফল অত্যাধিক পরিমাণে উৎপাদন হয় এবং চাষাবাদ হয়। তো সেই ক্ষেত্রে ঝিনাইদহের মহেশপুর থানা, যেটা আমার নিজেরই থানা, আমাদের থানা, তো মহেশপুর থানার অন্তর্গত গরিনাথপুর একটা বাজার আছে, একটা গ্রামে বাজার আছে। এই বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন ফল আরোহণ করে এখানে বিক্রি করা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ড্রাগন ফল পাইকারি দরে কিনতে আসে। তো অনেক দিন প্ল্যান করছি এখানে যাব আসলে যাওয়া হয় না। ওই যে কথায় আছে না, বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে। আজকে প্রায় 1 বছর ধরে প্ল্যান করতেছি এখানে যাব, তো কোনোভাবেই সময় সুযোগ হয়ে ওঠে না। তো আজকে প্ল্যান করছি আমরা আসব। তো মোটামুটি আমরা এখানে চলে আসছি, আমি আর সেলিম মিয়া। তো এখানে বাজারটা অনেক বেশ বড়, খুবই বড়, এবং অনেকগুলো দোকান আছে এখানে পাইকারি দরে সারা বাংলাদেশে সাপ্লাই হয়। পাশাপাশি এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীগণ আসেন, এখান থেকে ড্রাগন ফল কিনেন এবং নিজস্ব এলাকায় যে পাইকারি এবং খুচরা উভয় পদ্ধতিতে প্রোডাক্ট সেল করেন। তো আমি আজকে আসলাম এইটা বাজারটা ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন বাজারটা ঘুরে দেখি। বাহারি রকমের সাইজের ফল এখানে দেখলে আসলে ভাল লাগে আর কি, খাইতেও বেশ টেস্ট। আর এর উপকারিতা গুণাগুণ তো মোটামুটি সকলেরই জানা। ড্রাগন ফল আসলেও উপকারী একটা ফল। তো এই ফলের ভিতরে আবার বেশ কিছু মারপেচও আছে, যেমন টনিক বাদে যেই ফলগুলা, ওই ফলগুলো একটু স্বাদ বেশি হয় এবং সেইগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদিও কিছুদিন আগে এইসব বিষয়ে খুবই বিতর্কিত ব্যাপার ছিল যে টনিক বাদে কোনো প্রোডাক্ট চলবে না বা হবে না। তো আমরা বিভিন্ন চাষির সাথে কথা বলছি, তা ওনারা বললো যে আমরা কম বেশি সব ধরনের টনিকই ব্যবহার করি, তবে মাত্রা অতিরিক্ত না, অল্প পরিসরে। টনিক ব্যবহার করলে পরে ফলটা পরিপক্ক ভালো হয়, বিভিন্ন সুবিধা হয় আর কি উনি বলল। তো ওনারা এটাও বললো যে যদি না দেওয়া হয় তারপরেও অনেক ক্ষতি হয় আর কি, বেশি দিন থাকে না ফলটা, পোকামাকড়ে অ্যাটাক করে। যাই হোক, মানে সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। তো সেই ক্ষেত্রে উনি একজন ফ্রাঙ্কলি সত্যি কথাই বললো যে কম বেশি দেয়া হয় না, এটা বলা ভুল। তো আমরা সারা বাজারে খুঁজলাম, তবে টনিক ব্যতীতও ড্রাগন ফল বাজারে পাওয়া যায়। ওই ফলগুলোর চাহিদাও মাত্রা অতিরিক্ত বেশি। যদি আপনার টনিক দেওয়া ড্রাগন ফলের কেজি হয় 80 টাকা, ওইগুলোর কেজি হয় 100, 110, 120 টাকা পর্যন্ত কেজি হয়। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, 2-3 জায়গায় পেয়েছি আপনার টনিক দেওয়া বাদে ড্রাগন ফল, কিন্তু যে দেখি তো ওইগুলো সেল হয়ে গেছে, মানে মার্কেটে হিউজ চাহিদা আপনার টনিক বাদে যে ফলগুলা। তো শেষমেশ আমরা টনিক বাদে কিনতে ব্যর্থ হয়েছি, এই জন্য ড্রাগন ফল কিনি নাই। তবে টনিক বাদে ড্রাগন ফল খাওয়া হয়েছে খুবই কম, টনিক দেওয়া ফলই বেশি খাওয়া হয়েছে এই পর্যন্ত। তবে যেহেতু ভাবলাম যে সবচেয়ে বড় বাজার বাংলাদেশের এটা, আশা করি এখানে পাবো, কিন্তু টনিক ব্যতীত যে ফলগুলো এগুলোর অনেক চাহিদা, যার কারণে আসলে পাওয়াটা দুষ্কর ব্যাপার। তো এইটা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে ড্রাগন ফল কেন্দ্রিক একটা বাজার, শুধু ড্রাগন ফলই এই বাজারে পাওয়া যায়। একটা বিষয় খুবই লক্ষণীয় ব্যাপার যে একটা ফলকে কেন্দ্র করে একটা বাজার তৈরি হয়েছে এখানে, এবং এখানে কয়েক হাজার লোক আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে, এবং প্রতিদিন মোটামুটি কয়েক কোটি টাকার লেনদেন হয় এই ড্রাগন ফল কেন্দ্র করে। আমরা এসেছি এখন আলামপুর নতুন বাজারে, আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। তো আমরা এখন এখানে যাবো নাস্তা করতে। বেশ সকালে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, যার কারণে সকালে খাওয়া দাওয়া করা হয় নাই, যার কারণে এখানে এসে নাস্তা করলাম। তো নাস্তা শেষ করে আমরা আবার মার্কেটে একটু ঘোরাঘুরি করব, দেন এখান থেকে ব্যাক করব বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ।
বটে, তবে সবচেয়ে মজার বিষয় টনিক যে ফলগুলোতে দেওয়া হয় এই সাইজগুলো অনেক বড় হয়, যার কারণে দেখতেও অ্যাট্রাকটিভ হয়, খাইতে মোটামুটি ভালো তো হয়ই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আসতে পারেন ঝিনাইদহ জেলার এই ড্রাগন ফল মার্কেটে। তো ঢাকা থেকে যদি কেউ আসতে চান, ঢাকা থেকে আসা অনেক সহজ, আপনার ট্রেনও আছে, বাসও আছে। তো বাসে যদি আসতে চান, গাবতলী, মাজার রোড, সায়দাবাদ, এখান থেকে সরাসরি বাস পাওয়া যায় নিয়মিত। অনেকগুলো পরিবহন আছে, এই পরিবহনে আপনি টিকিট কাটলে আপনার কোটচাঁদপুর এসে পৌঁছায় দেবে। যদিও মহেশপুর থানার অন্তর্গত এই এরিয়াটা, কিন্তু কোটচাঁদপুর থানা থেকে একেবারেই নিকটে, মহেশপুর থানা থেকে বেশ দূরে, কারণ এটা মহেশপুর থানার একেবারে শেষ এরিয়াতে এই গ্রামটা অবস্থিত, গৌরীনাথপুর। তো সেই ক্ষেত্রে কোটচাঁদপুর নামলে আপনাদের জন্য আসা সহজ হবে। যে কোনো পরিবহনে আপনি কোটচাঁদপুরে আসলে ওখান থেকে ইজি বাইক আছে, ভ্যান আছে, চার্জার ভ্যান আছে, মোটামুটি এইগুলার দিয়ে আপনারা খুব সহজে এই বাজারে আসতে পারেন। চাইলে আসতে পারেন, ভালো লাগবে। এবং যারা চিন্তাভাবনা আছে ব্যবসা করবেন ড্রাগন ফল নিয়ে, তারাও এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো শপ আছে, যারা সারা বাংলাদেশ হোলসেলে ব্যবসা করে। আপনি এখানে এসে একদিন পরিচিত হয়ে যাবেন, এরপরে তাদের সাথে ব্যবসা করলেও করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় নিজেরা এখানে সশরীরে এসে প্রোডাক্ট চয়েস করে তারপরে কি নিয়ে গেলে সবচেয়ে ভালো। কারণ আপনার দেখা যায় যে ছবিতে একরকম দেখা যায়, বাস্তবে দেখা যায় সাইজ ছোটো বড় হইতে পারে। তো সেই ক্ষেত্রে এই জন্য অধিকাংশ যারা প্রোডাক্ট কিনতে আসে এখানে, সবাই সশরীরে আসেন, এসে প্রোডাক্ট চয়েস করেন, কিনে নিয়ে যান দামাদামি করে, দেন তারপরে এখান থেকে যেয়ে ব্যবসা করেন। তবে বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় ড্রাগন ফল এবং ব্যবসাটাও বেশ ভালো। তো সেক্ষেত্রে যারা ব্যবসা করার চিন্তাভাবনা আছে, তো আপনাদের একটা চয়েস হইতে পারে যে ড্রাগন ফল নিয়ে ব্যবসা করতে পারেন। কারণ একটাই যে এখানে আপনার ড্রাগন ফলটা সারা বাংলাদেশ এটা চাষ হয় না। বৃহত্তর যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এই অঞ্চলটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চাষবাস হয় ড্রাগনের। তো এই ক্ষেত্রে যদি এখান থেকে কেউ নিয়ে যান বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, তো ভালো একটা ব্যবসা করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। তবে ড্রাগন ফল মাত্রা অতিরিক্ত খাওয়া আসলে ভালো না। মাত্রা অতিরিক্ত ড্রাগন ফল খাইলে পরে অনেকের বদহজম হয়, কারো পাতলা পায়খানাও হয়। তো সেই ক্ষেত্রে ভালো লাগলেই যে অনেক খাইতে হবে, অনেক খাইলেই পরিতৃপ্তি, বিষয়টা তা না। আসলে ভালো জিনিস মাত্রা অতিরিক্ত যতই ভালো হোক না কারণ মাত্রা অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো সেই ক্ষেত্রে আর ড্রাগন ফলটা অনেক পুষ্টিকর খাবার, তো অনেক পাওয়ারফুল একটা খাবার। তো সেই ক্ষেত্রে খাওয়ার সময় অবশ্যই আমার মনে হয় যে এটা মাথায় রেখেও খাওয়া উচিত যে বেশি পরিমাণে না খাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।